2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি শামীম একাডেমির নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে, আজকের এই ভিডিওতে তোমাদের মারাত্মক একটি দুঃসংবাদ জানিয়ে দেব, যেটি হচ্ছে যে টিকটকার এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে বা অষ্টম শ্রেণী নবম শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে কিন্তু এসএসসি পরীক্ষার খাতা দেখাচ্ছেন অনেক শিক্ষকেরা। এর জন্য তোমরা যারা ভালো স্টুডেন্ট রয়েছে তাদের অনেক রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যাবে এবং অনেকেই ফেলও পড়তে পারে, আবার অনেক খারাপ স্টুডেন্ট কিন্তু ভালো রেজাল্ট করবে, কারণ ওই সকল শিক্ষার্থীরা কিন্তু সঠিকভাবে তোমাদের খাতা মূল্যায়ন করতে পারবে না। এই বিষয়টি নিয়ে আজকে ভিডিও থাকবে। পাশাপাশি এক্ষেত্রে তোমাদের করণীয় কী এবং শিক্ষা বোর্ডকে কি করা উচিত বা শিক্ষা বোর্ডের কি ব্যবস্থা নেওয়া উচিত সেই বিষয়টি নিয়েও তোমাদের মাঝে কথা বলবো। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের পেজটি যারা এখনও ফলো দিয়ে রাখা নয় অবশ্যই ফলো দিয়ে রাখবা, কারণ তোমাদের পরীক্ষা সম্পর্কিত তোমাদের সামনে রেজাল্ট রয়েছে, রেজাল্টের পর কলেজে অ্যাডমিশন, কলেজে ভর্তি, এ টু জেড তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের এই শামীম একাডেমি পেজ থেকে কিন্তু পেয়ে যাবে এবং ইউটিউব চ্যানেল থেকেই পেয়ে যাবা। কাজে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, তোমাদের এই যে খাতাগুলা টিকটকাররা দেখছে বা তোমাদের খাতাগুলা দশম শ্রেণীর শিক্ষার্থীদের দেখানো হচ্ছে, কতটুকু মূল্যায়ন হবে তোমরা তো বুঝতেই পারছো, কারণ একজন দশম শ্রেণীর শিক্ষার্থী কিভাবে তোমার খাতা মূল্যায়ন করবে। তুমি কি লিখেছো, তুমি ধরো যে এক পৃষ্ঠা লিখেছো, আরেকজনে 2 পৃষ্ঠা লিখেছে, তুমি চিত্র দিয়ে লিখেছো এবং তুমি সঠিকভাবে বর্ণনা করেছো, ধরো বায়োলজি ধরো বা পদার্থবিজ্ঞান, রসায়ন, সেই ক্ষেত্রে একজনে 2 পৃষ্ঠা শুধু রিডিং রেখে এসেছে, মানে নিজের মতো করে বানিয়ে লিখে এসেছে। কিন্তু ওই শিক্ষার্থী তো ভাববে যে তাহলে এই স্টুডেন্টটা বেশি লিখেছে, একে বেশি নাম্বার দেওয়া হোক। তুমি 1 পৃষ্ঠা লিখেছো কিন্তু একুরেট লিখেছো, যেখানে তুমি ধরো যে তোমার গ নাম্বার বা ঘ নাম্বারে 3-এ 3 অথবা 4-এ 4 পাওয়ার কথা, সেই জায়গায় তোমাকে নাম্বার দিবে 2, তুমি পেয়েছো লিখেছো কম, এটা ভেবে কিন্তু দিতে পারে। এই ক্ষেত্রে অনেক ভালো স্টুডেন্ট যারা A+ পাওয়ার যোগ্য তারাও কিন্তু দেখা যাবে যে তাদের রেজাল্টটা কিন্তু খারাপ হয়ে যাবে। এই ক্ষেত্রে যেহেতু এরকম একটা সমস্যা হয়েছে, এই ক্ষেত্রে শিক্ষা বোর্ডের কী ব্যবস্থা নিলে ভালো হয়? এই ক্ষেত্রে অবশ্যই যখন শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করবে, যাতে সে খাতাটা যাতে মূল্যায়ন করা হয়, এই ব্যবস্থা যদি এবার চালু করে তাহলে এটা কিন্তু অনেকটা ভালো হবে। আর যদি শুধু পূর্ববর্তী বছরগুলোর মধ্যে যদি নাম্বার গণনা করে যদি বোর্ড চ্যালেঞ্জের যদি রেজাল্টটা প্রকাশ করা হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক শিক্ষার্থীর কিন্তু সঠিক মূল্যায়নটা কিন্তু হবে না। এই ক্ষেত্রে কিন্তু বিরাট একটা সমস্যা থেকে যাবে এবং অনেক শিক্ষার্থীরা চাচ্ছে যে 2-1 নাম্বার দিয়ে যাতে শিক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হয়, এটা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা চাচ্ছে। তো এই যে গ্রেস মার্কের ব্যাপারটা, এটা নিয়েও এখন পর্যন্ত শিক্ষা বোর্ড কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে গ্রেস মার্ক দিলে অসংখ্য শিক্ষার্থী, প্রায় 2-3 লক্ষ শিক্ষার্থী কিন্তু তারা পাশ করে যাবে, কারণ অনেক শিক্ষার্থী রয়েছে যারা 1 মার্কের জন্য ফেল করবে। তোমরা অনেকেই আমার ফেসবুক পেজে রয়েছে যারা তোমরা বলতেছো যে তোমাদের MCQতে 1 নাম্বার বা 2 নাম্বার যদি বাড়িয়ে দেয় তাহলে তোমরা পাশ করতে পারবা, একটা সাবজেক্ট খারাপ হয়েছে, বাকি সকল সাবজেক্টগুলো তোমাদের ভালো হয়েছে। তো এরকম কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা রয়েছে। কাজে এই বিষয়গুলো মাথায় রেখে শিক্ষা বোর্ড যদি এরকম একটা সিদ্ধান্ত নেয় তাহলে এটা তোমাদের শিক্ষার্থীদের জন্য অবশ্যই ভালো হবে। এবং তোমাদের আরেকটা বিষয় হচ্ছে যে এই যে খাতার মূল্যায়নটা, এই মূল্যায়নটা যদি সঠিকভাবে করে সেটাও কিন্তু তোমাদের জন্য অনেক ভালো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আপডেট নিয়ে অন্য একটি ভিডিওতে চলে আসবো। তো তোমরা যারা এখনও আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও নাই, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং তোমাদের বন্ধুদের ইনভাইট করো যাতে তোমাদের বন্ধুরা যুক্ত হতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।